তোমাদের ঠকিয়ে আমার স্বার্থ সিদ্ধি করতে না পারলে যে আমার জীবনটা চাকরের জীবনই রয়ে যাবে। বিয়ের চেয়েও আমার এখন বড় চিন্তা কেমন করে ওই ভূতনিটাকে ক্যাপচার করব। মেঘনাথ, হ্যাঁ, শোনো, একটা বিষয় তোমাকে সাবধান করে দিতে চাই। এই যে তোমার যে হবু স্ত্রী, সে কিন্তু আমার তার থেকেও ডেঞ্জারাস। একটু সাবধানে থেকো, বুঝলে? ডেঞ্জারাস মানে কি? ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো দেখো, বিয়ের পর সমস্ত পুরুষ মানুষকেই বউয়ের একটু মারধর খেতেই হয়। হ্যাঁ, তবে তোমার ক্ষেত্রে কি বলো তো, তোমার বউ অনেক ক্ষেত্রে ঝেঁটা হাতে তুলে নিতে পারে। এটা কি বলছিস তুই? বিয়ের আগের দিন বেচারাকে ভয় দেখাচ্ছিস তুই? হাই মেঘনা, একদম চিন্তা করো না। শোনো, মেয়েরা বিয়ের পর ছেলেদের একটু ডমিনেট করে, এটা পার্ট অফ লাইফ। তুমি কিন্তু একদম চাপ নেবে না, কারণ তুমি তুমি ঝেঁটা খেলেও বাঘ, না খেলেও বাঘ। বুঝেছো? চলো, ঘুমে চলো। চলো, এই খেয়েছে ভূততে এসে শেষে বউয়ের ঝ্যাঁটার বাড়ি খেতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, একবার ভূতটাকে হাতে পাই, তারপর বুঝে নেব। কেষ্ট পেতে হলে তো একটু কষ্ট করতে হবে, কি করা যাবে? আমি চলে এসেছি। ও দিদি যা, শোনো না, আমি কি বলছিলাম, এই বেশি করে না দই চিড়ে মেখো না। হ্যাঁ, অপসরাদি তো এত ভোরে খাওয়ার অভ্যাস নেই, বেকার বেকার বেচারা কষ্ট হবে, একটু কম কম করে মাখো। হ্যাঁ মানে বাকি যেটা পড়ে থাকবে সেটা তো জলে ফেলেই দিতে হবে। কইস কি রে সিমরি, এখন না খালি তো সারাটা দিন মায়াটা শুকায় বয়ে থাকবো, খাইতে তুমি বই। সরি দিম্মা, আমি না একদম ভুলে গেছিলাম। ঠিকই তো। ও চুনি যা, দিম্মা কি বলছেন? ঠিকই বলছে দিম্মা, না বলছে যে দেখো বিয়ে তো সেই তোমার রাত্রিবেলা, ততক্ষণ তো অপসরাদিকে আর মেঘনাদাকে না খেয়ে থাকতে হবে। এখন যদি বেশি বেশি করে না খাওয়াই তাহলে তো মেয়েটা মাথা ঘুরে পড়ে যাবে, তাই না? বলছি ও নতুন বৌদি, আমার কোনো সমস্যা হবে না, আমিও না খেয়ে থাকতে পারবো, উপোস করা অভ্যাস আছে। চুপ করো তো। শোনো, সারাদিন উপোস করে থাকা চারটিখানি নয়, এরপর কি হয় বলো তো, তুমি সারাদিন না খেয়ে খেয়ে থাকবে, তারপর তোমার চোখে মুখে কালি পড়ে যাবে, তোমায় দেখতে ভালো লাগবে না। তার থেকেও বড় কথা, তুমি বিয়ের পিড়িতে অজ্ঞান হয়ে যাবে। ও দিদি যা, শোনো না, শোনো না, বলছি কি যে ওই যা খাঁড়িটা কোথায় গো, ওর মধ্যে তো আমি প্রদীপটা রেখেছিলাম। ওটা তো কাল রাতে তুমি ওই শ্রী যেখানে ছিল তার পাশে রাখলে। এই আরেকটা কথা, তোমার ভাই কোথায় গো? বাবাকে তো রেডি হতে বলতে হবে, বাবা তো নান্দি মুখে বসবে আজ। শোনো, ওদের ব্যাপারে না আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। এ বাড়ির ছেলেদের না 18 মাসে বছর হয়। তো কি বলছি, হাড়ি তো ফাঁকা। আমি জানতাম এরকম ভুলভাল কিছু হবে, কোনো কিছু ঠিক হয় না আমার জীবনে। ও চুনি যা, দই ছাড়া দধি মঙ্গল কি করে হবে গো? আরে আসছি, এই মায়া ভালো করে খেয়াল কর না। তুই দেখ, দেখো দিম্মা, সব মানছি, কিন্তু কাজের সময় আর কি আমার একদম ভালো লাগে না। কি হচ্ছে কি এটা? আচ্ছা তোমরা ঠাট্টা আর কি করতে পারো, আমি করতে পারি না। কি বল দেখ, যাক বাবা, ধরে প্রাণ এলো। আমি কাজটা শিগগিরই সেরে ফেলি। হ্যাঁ, ও চুনি যা, খাইয়ে দাও। না দিদি যা, থাক, তুমি বড়, তুমি খাওয়া, আমি বরং উলু দিই। গিন্নি, পাকা গিন্নি। ধর। শুনি কি বলছো? কি হয়েছে তোর? আমার আমার আবার কি হবে? আমি তখন থেকে দেখতেছি তুমি সব কাম করতেছো আর মনটা অন্যদিকে পড়ে আছে। কি কপালে চিন্তার ভাঁজ পড়ছে? কি হয়েছে? কি কি হয়েছে বলো তো দিম্মা, মানে এই বাড়িতে তো এর আগে কখনো কোনো কাজ বাধা ছাড়া হয়নি, তাই আমার কেমন যেন একটা ভয় ভয় লাগছে। আর
অপসরাদের বিয়েটা তো একদম ওর ছুটি তোর বিয়ে এরকম একটা হুটহাট করে হয়ে গেল, হয়তো লাগে তাই না? তাছাড়া জানো তো ওই হ্যাঁ তাছাড়া আরে কর না পুরা কথাটা কর। কি হয়েছে বলতো দিম্মা? আমার না মনে হচ্ছে কেউ আমাদের উপরে নজর রাখছে। হ্যাঁ গো, ওই কালকে যখন তুমি আমাকে আদর করছিলে তখন আমার মনে হলো কেউ যেন আমাদের দেখলো। তো আমি যে দরজার দিকে তাকালাম, আমি কাউকে দেখতেই পেলাম না। হে তোর মনের ভয়, ওই কিছু না। আরে আমি আসি তো, সব কাম ঠিক করে হয়ে যাব, চিন্তা করিস না। যা আনন্দ করে কামগুলো সারো। যা। বলছো? আমি আর খাবো না, দূর, আমার ভালো লাগছে না। না 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 না, খাও 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 খাও। আয় 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 তাড়াতাড়ি আয়। ছোট ভাইটাকে খাটাতে লজ্জা লাগছে না তোর? বলি দুটো কাজ কি তুইও করবি নাকি আমি সকাল থেকে খেটে যাব? আমিও তো করছি। এই মুচিগুলো কে নিয়ে এলো? আমি তো রাখবো। লজ্জা লাগা দরকার। যা হলুদের বাটিটা নিয়ে চলে আয়। এই হলুদের বাড়ি তো আমি হাতে তোর দিলাম। এই কেন মিথ্যা কথা বলছিস? আমি তো তোকে রাখতে দিলাম। আরে তোর হাতে তো লাস্ট টাইমে দিলাম। আরে আমি তো এ বাবা, ওটা পাঁচিলের ওপর রয়ে গেছে। এই কাকেটাকে মুখ দেবে। যা 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 দিয়ে চলে তুই কখনো কাকে মুখ দে? তুই জান আমি অনেক কাজ করি, আমি পারবো না, যেতে পারবো না। ছোটকে আমি বৃষ্টির জন্য এখানে গায়ে হলুদ হবে, আইডিয়াটা কার? আমার হলুদের বাটি কে আনবে? আমি জানি না। কি না? যা যা যা, দেরি করিস না। যা 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 যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। যা না, যা যা। অপসরার বিয়েতে কাট কাট কাট। দেখো 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 কি সুন্দর সাজিয়েছো তোমরা, হেভি হেভি। আচ্ছা এবার তোমাকে ওই শিলের উপর দাঁড়াতে হবে। এই শিলের ওপর তোকে দাঁড়া। বাবা, এই তো পুরো ডবল টিমের অমনি। বলছি বড় বৌদি, নতুন বৌদি কোথায়? এই নতুন বৌদি আমার বিয়ে হয়ে গেছে। শোনো শোনো, একটা ছোট সমস্যা হয়েছে, ও সলভ করে চলে আসবে। সমস্যা কি স্যার? আসলে কি বলতো, এসব নিয়ম কারণ তো 5 জন এসটিকে নিয়ে হয়। আমি আর চুনিজা 2 জন এসটি, আরো 3 জনের প্রয়োজন হবে। শাশুড়ি মাদের ডাকতে গেছে। পাবে কোথায় তাদের? হ্যাঁ, ওই বড় কুটনি আর মেজো কুটনি চলে গেছে দেশের বাড়িতে। আমি জানি তো, কালকেই আমাকে বলেছিল অপসরা তোর বিয়েতে আমরা দেশের বাড়ি চলে যাব। নিশ্চয়ই চলে গেছে। আমি তো কিছুই জানি না, কেউ তো আমাকে কিচ্ছু বলেনি। আর ছোট মা, ছোট কুটনি মেজো বাবুর কানে, ছোট বাবুর কানে, দুজনের কানে মন্তর দিতে গেছে। বিয়েতে মেলা খরচা হয়েছে না, আমি জানি তো। আমার বিয়েটাও হবে না, গায়ে হলুদটাও হবে না। এ বাবা, হবে না কে বললো? সব হবে। এই যে হলুদ এনেছি। দেখো ননী গোপাল, আমি ওই বিয়ের সিস্টেমের গায়ে হলুদের কথা এই বলছি। তুই চুপ করবি? চুনি যখন দায়িত্ব নিয়েছে, তোর বিয়েও হবে, তোর গায়ে হলুদও হবে। দেখুন মা, দেখো বাড়িতে একটা বিয়ে, বড় মা মেজো মা এরকম কি করে করলে আমি জানি না, কিন্তু মা আপনি থাকতে আমরা এরকম একজন এওকে কি করে হেও করি, তাই না মা? দেখুন মা, আপনি তো চাইবেন না জেনে বুঝে সংসার অকল্যাণ হোক, তাই না? একদম চুল ছোট মা চলুন না, দেখুন আপনি বাড়ির বড় এখন, তো আপনি যদি আমাদেরকে নিয়ম কানুনগুলো না বলে দেন কি করে হবে বলুন? আসুন আসুন আসুন। কি মুশকিলটা, ঠেলে ঠেলে করছো কেন? সেমরি, হ্যাঁ বলো। তুইও জন তো কম পড়তেছে। 3 জন হলি তোরা, 5 জনেও লাগবো। 2 জন। হ্যাঁ দাঁড়া ভাবছি। হয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধিমা কি বলছেন? তো দিদি যা দিম্মা এটাই বলছে যে দেখো এখানে তো 3 জনেও আছে, আরো 2 জনেও তো লাগবে। তো আমি না অনিমাদি আর পাপাইদাদের বাড়ি গেছিলাম, তো ওদের বাড়ির বউয়েরা যদি আসে, কথা তো বলেছি, তো কথা হয়ে গেছে, প্রবলেম সলভ, ঠিক হয়ে যাবে। না গো, ওদের বাড়ির বহুত কথা। বউয়েরা অফিস যাবে, আমাদের এই কাজ, হুট করে কেন বিয়ে দিচ্ছ? আমি কি বলি? পরে কত ভক্তি করে উল্টে দিতেছে। এসো বৌমা এসো। ও চুনিমা, এই দেখো কাকে নিয়ে এসছি। এই পাশের বাড়িতে থাকে বাবুর বউ। বাবুদার বউ। চিনি তো। 1 2 3 4। তাহলে তো একজন কম পড়ে যাবে। আরে চিন্তার কি আছে? আমরা আছি তো, নিরুপমা অ্যান্ড কমলিকা। হ্যাঁ, আমরা এও স্ত্রী না হতে পারি, কিন্তু আমরা তো এও স্বামী। কি দরকার পড়লে চেঞ্জটা করে আসবো নাকি? হ্যাঁ হোক না, আসলে ছদ্মবেশটা তো এখন আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একদম। আরেকবার হোক। না না নির্ভীক বাবু, মোটেও কম পড়ছে না, আরেকজন তো আছেই। আরেকজনকে? মা, আপনি তো আমার বুদ্ধিমার কথা ভুলেই গেছেন।